নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি আপনাদের পমফ্রেট মাছের একটা রেসিপি করে দেখাবো। আগেও আমি আপনাদের পমফ্রেট মাছ রান্না করে দেখিয়েছি, তো এই রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করব। এটা আমি একটু লাইট করে করব। যারা বেশি রিচ খেতে পছন্দ করে না, কি বাচ্চারা যারা, তারা এই মাছটা খুব ভালোভাবে খেতে পারবে। তো চলুন তাহলে আমরা দেখিয়ে দিই কীভাবে পমফ্রেট মাছটা রান্না করেছি। এখানে আমি বেশ বড় সাইজই হবে মাছগুলো, দেখুন এরকম কয়েকটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেবো, তারপরে আমি রান্নাটা করব। মাছটা নুন হলুদ মাখিয়ে একটু রাখলে নুনটা মাছের গায়ে তাহলে ভালো করে ঢুকবে, তাহলে রান্নাটা ভালো হবে, খেতেও স্বাদ হবে। আমি পমফ্রেট মাছের লাইট ঝোল করার জন্য এখানে আলু নিয়েছি। আলুগুলো একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। অল্প একটু পেঁয়াজ, বেশি নয়, একটা ছোট পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ঝিরি করে কেটেছি। 2-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চিড়ে, আর একটু একটা ছোট টমেটো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি মাছ ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। প্রথমে একটু কড়ার গায়ে আমি তেলটাকে নেড়ে ছেড়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি আলুতে একটু নুন মাখিয়ে নিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের গন্ধ বের হলে তারপরে আমি যে আলুগুলো নুন মাখিয়ে রাখলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট হয়ে গেছে, আলুগুলো আমার ভাজাও হয়ে গেছে, এদিকে সেদ্ধও হয়ে গেছে, ভালো নরম হয়ে গেছে। আমি মাঝখানে একবার একটু ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার আমি আলুগুলোকে একটু সাইড করে এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি গ্যাসটা কমিয়েই ভাজবো, যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আলুটা আমি নুন দিয়ে ভেজেছিলাম, তো নুনটা আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। টমেটোটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার আগে আমি অল্প একটু জল দিচ্ছি,
তাহলে মশলাটা পুড়ে যাবে না। একটু ধনে গুঁড়ো, একটু জিরে, একটু হলুদ। আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করবো, গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। আপনাদের যদি মনে হয় যে গুঁড়ো লঙ্কার ঝাল খাবেন তো একটু দিয়ে দেবেন এই সময়। এটাকে নেড়ে ছেড়ে গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। 3 মিনিট মতন হয়েছে। আমি মাঝখানে 1-1.5 মিনিট পরে আবার একটু নেড়ে দিয়েছিলাম। মশলাটা এবার কষানো হয়ে গেছে। আর একটু নেড়ে ছেড়ে তারপর আমি জলটা দেবো। আমি জল দিয়ে দিচ্ছি। আমি আর একটুখানি নুন দিচ্ছি। আর ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেরকম জল দেবেন। দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব। গ্যাস জোরে করে 2 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। আলুও নরম হয়ে গেছে খুব ভালো। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব নরম, একটু সাবধানে দিতে হবে। মাছগুলোকে দিয়ে আমি আরও 1 মিনিটের জন্য জোরে ফুটিয়ে তারপরে গ্যাসটাকে আস্তে করে আরও 2-3 মিনিট রেখে তারপর আমি আপনাদেরকে আবার মাছটা দেখাই। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। পমফ্রেট মাছ খুব নরম তো, তাই বেশি ফোটানো যাবে না। এবার আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে দিয়েছি। আগে আমি 2 মিনিট মতন আস্তে রেখেছিলাম। ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আপনারা নুনটা দেখে নেবেন। একদম ঠিক আছে, মাছটা আমার একদম রেডি। আমি ধনে পাতা দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দেবো। দিয়ে 5 মিনিট রেস্ট দিয়ে তারপরে আমি তরকারিটাকে নামাবো। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার মাছটাকে বাসনে কাটিয়ে নিচ্ছি। আমার পমফ্রেট মাছের আলু দিয়ে লাইট ঝোলটা একদম রেডি হয়ে গেছে। খুব সহজে হয় রান্নাটা, আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। খেতেও কিন্তু ভালো হয়। আর এটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় বা যারা অসুস্থ আছে তারাও খেতে পারবে। সবার জন্যই এই রান্নাটা খুব ভালো হবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।